আমাদেরকে শক্ত হতে হবে এবং আমাদেরকে এই বিষয়গুলো যে যত অনিয়ম আছে যত জায়গায় প্রত্যেকটা দূর করার জন্য আমাদের জিরো টলারেন্স নীতিতে এগোতে হবে এবং আপনাদের সবার সহযোগিতা লাগবে। যখনই আমরা দেখি যে দুই পক্ষ আছে এখানে, একটা হচ্ছে যারা এগুলোর ইউজার, তারা মনে করে যে লোকাল ম্যানুফ্যাকচারদের কোয়ালিটি ভালো না, সুতরাং আমাদেরকে বিদেশ থেকে ইম্পোর্ট করতে দেন। আর লোকাল ম্যানুফ্যাকচারার বলছে আমরা এত কষ্ট করে এত রিস্ক নিয়ে ইনভেস্টমেন্ট করেছি, ইম্পোর্ট যদি খোলা থাকে তাদের বিপদ। এই ডিসিশনটা কমার্স মিনিস্ট্রি নেয়। মূলত আমরা ডিউটি স্ট্রাকচারটা ঠিক করি। আমার সাথে আমাদের প্রধানমন্ত্রীর সাথে আলাপ হচ্ছিল, উনি যেহেতু বাণিজ্যের এবং ব্যবসায়ের উনি প্র্যাকটিসিং কি বলে একজন ব্যক্তিত্ব, বিশেষ করে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে উনি খুব দ্রুত বুঝতে পারেন। তো উনি একই কথা বলেছে যে আমরা আর্টিফিশিয়াল ব্যারিয়ার দিয়ে বেসিক্যালি ট্রেড অ্যান্ড কমার্সকে যদি আমরা এটাকে ফ্রি করতে না পারি, তাহলে কিন্তু এই আর্টিফিশিয়াল যত ব্যবস্থা নিব তত সমস্যা হবে। আমরা সেদিকেই যাচ্ছি। আমাদের যে ইম্পোর্টেড ডিউটিগুলো সেগুলো আলটিমেটলি অনেক অনেক রেশনালাইজ হয়ে যাবে এবং আপনাদের যতটুকু প্রোটেকশন দরকার সেই প্রোটেকশনটুকু আপনাদের সাথে আলাপ আলোচনা করে আমরা করব। আমাদের কাজ আপনাদের বিজনেস প্রসেসকে সহজ করা, আপনাদের ভোগান্তি কমানো এবং প্রতিটা জিনিসের মধ্যে স্বচ্ছতা নিয়ে আসা। স্বচ্ছতা যেমন আমাদের এন্ডে লাগবে, স্বচ্ছতা আপনাদের এন্ডেও লাগবে। দুই এন্ড থেকে আমাদের কোঅপারেশনটা লাগবে। যদি আমরা এটা এনশিওর করতে পারি, যারাই অনিয়ম করবে আমাদের এন্ডে হোক অথবা আপনাদের এন্ডে হোক, এগুলো আননোটিসড এবং এগুলোর এগেনস্টে কোনো অ্যাকশন হবে না। এই যে একটা দীর্ঘ কালচার অফ ইম্পিউনিটি, সব কিছুকে ওভারলুক করা, এখান থেকে বেরোতে হবে। কারণ নতুন বাংলাদেশের যে স্বপ্ন আমরা দেখি, বিশেষ করে আমাদের বাংলাদেশের দেশপ্রেমিক নাগরিকরা সেই ব্রিটিশ আমল থেকে শুরু করে দেশের স্বাধীনতা সংগ্রামের জন্য 52 ভাষা আন্দোলনে, 71-এর মহান মুক্তিযুদ্ধে, 69-এর গণ আন্দোলনে, 90 স্বৈরাচার বিরোধী আন্দোলনে এবং জুলাইয়ের যে ছাত্র জনতার গণ অভ্যুত্থান এবং যে বিপ্লব হলো, তারা যে স্বপ্ন দেখেছে একটা সুন্দর বাংলাদেশ গড়ে তোলার, তার সব রকমের উপাদান আমাদের মধ্যে আছে। কিন্তু আমাদেরকে শক্ত হতে হবে এবং আমাদেরকে এই বিষয়গুলো যে যত অনিয়ম আছে যত জায়গায় প্রত্যেকটা দূর করার জন্য আমাদের জিরো টলারেন্স নীতিতে এগোতে হবে এবং আপনাদের সবার সহযোগিতা লাগবে। আমরা আপনাদের পাশে আছি, আপনাদের কথা শুনবো এবং আপনাদের ব্যবসা বাণিজ্যের পরিবেশ যত সহজ করা যায়, যত ভোগান্তি কমানো যায়, যত স্বচ্ছতা নিশ্চিত করা যায়, যা যা করার প্রয়োজন আমরা সব কিছু ইনশাল্লাহ আপনাদের জন্য করবো। আপনারা ভালো থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।